ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون صدق الله العظيم ويقول النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة فلم يغلق منها باب وغلقت أبواب النار فلم يفتح منها باب وصفدت مردة الشياطين وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل يوم وليلة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান আযম, আজ আমরা রমজানে কিছু বর্জনীয় কাজ সম্পর্কে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন নাকি রমজান আসে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, আর কোনো দরজা বন্ধ করা হয় না। জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়, আর কোনো দরজা খোলা হয় না। অবাধ্য শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আর একজন ঘোষণাকারী, একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে ওই সকল মানুষ যারা নাকি ভালো কাজ করতে চাও এগিয়ে যাও, ভালো কাজ করতে থাকো। আর হে ওই সকল মানুষ যারা নাকি খারাপ কাজ করতে চাচ্ছ তোমরা বিরত থাকো, খারাপ কাজ করো না। আর জেনে রাখো আল্লাহ তাআলা এই রমজান মাসে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।
আর এরকম ঘোষণা প্রতিদিন এবং প্রতি রাতে হতে থাকে। এই হাদিসের মধ্যে একজন ঘোষণাকারী প্রতিদিন এই ঘোষণা করতে থাকে। আমরা হয়তো শুনি না, কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে সর্বদা, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে ওই মানুষ যে নাকি ভালো কাজ করতে চাও আরো বেশি বেশি করতে থাকো, উৎসাহ দেয়। আমরা হয়তো ভালো কাজের উৎসাহ পাই না। আমরা হয়তো ভালো কাজ করতে গেলে মানুষ আমাদেরকে নিয়ে মশকরা করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে। আল্লাহর রাসূলের সুন্নত মানতে গেলে মানুষ অনুৎসাহিত করে। ইবাদত করতে গেলে মানুষ অন্য দৃষ্টিতে তাকায়, উৎসাহ দেয় না, অনুৎসাহ দেয়। আর এক ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন ওই সমস্ত মানুষকে উৎসাহ দিতে থাকে, হে ওই সকল মানুষ যারা নাকি ভালো কাজ করতে চাচ্ছ, এগিয়ে যাও, বেশি বেশি করতে থাকো। আর হে ওই সকল মানুষ যারা নাকি খারাপ কাজ করতে চাচ্ছ, তোমরা বিরত থাকো। অনুৎসাহিত করে। দুনিয়াতে যদিও নাকি খারাপ কাজের উৎসাহ দেওয়া হয়, মানুষ যাতে খারাপ কাজ করে এই জন্য বিভিন্ন রকম উৎসাহ দেওয়া হয়, বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম পরিকল্পনা, বিভিন্ন রকম প্রচারণা চলতে থাকে মানুষ যাতে খারাপ কাজে উৎসাহী হয়। আর আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা প্রতিটা দিন সকল মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করতে থাকে, বলতে থাকে, ইয়া বাগিয়াশ শার আকসির, হে ওই মানুষ যে নাকি খারাপ কাজ করতে চাচ্ছ, বিরত থাকো, খারাপ কাজ করো না। আর জেনে রাখো আল্লাহ তাআলা এই রমজান মাসে অনেক মানুষকে জাহান্নাম থেকে নাজাত দান করে। হতে পারে তুমিও সেই নাজাতের মধ্যে পড়ে যেতে পারো, তাই তুমি বেশি বেশি ভালো কাজ করো। আর এরকম ঘোষণা প্রতি রাতে করতে থাকে। তো রমজান মাসে শুধু যে ইবাদত করা, শুধু যে আল্লাহর হুকুম মানা এটাই না, এটা তো করতেই হবে। এর পাশাপাশি গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকা এটাও একটা বড় বড় চাওয়া। এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট আছে, রুব্বা সাইমিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহার। অনেক রোজাদার এমন আছে যারা নাকি রোজার সওয়াব কিছুই পায় না, শুধুমাত্র ক্ষুধার কষ্টই সে পায়। আর অনেক রাতে তাহাজ্জুদ গুজার ইবাদত করনেওয়ালা এমন আছে যে নাকি রাত্রি জাগরণের কষ্ট ছাড়া কোনো সওয়াবই পায় না। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেন যে যেই ব্যক্তি নাকি রোজা রাখলো আর গুনাহ করলো, যে ব্যক্তি নাকি রোজা রাখলো, গুনার মধ্যে বিশেষ গুনার কথা ওলামায়ে কেরাম বলেন কিছু কিছু মানুষের মতে, যে নাকি গীবত করলো, অন্যের নিন্দা করলো, অন্যের দোষের সমালোচনা করলো, রোজা রেখে তার রোজাই ভঙ্গ হয়ে যায়। যদিও নাকি ঐক্যমতের মত না, কিন্তু তারপরও কোনো কোনো আলেমের এই মত আছে যে যদি কোনো ব্যক্তি রোজা রেখে অন্যের নিন্দা করে অথবা গুনাহ করে তাহলে তার রোজাই নষ্ট হয়ে যায়। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম যদিও বলেন যে রোজা ভাঙ্গে না, কিন্তু তারা বলে হাদিসের যে অর্থ স্পষ্ট যে রোজার কোনো সওয়াব সে পাবে না। রোজা রাখলো
আর সে গুনাহ থেকে বিরত থাকলো না, তো ওই ব্যক্তি রোজার কোনো সওয়াব পাবে না। হ্যাঁ, রোজা ভাঙ্গার বা রোজা না রাখার যে গুনাহ, সেই গুনাহ থেকে হয়তো বাঁচবে। একটা রোজা ভাঙ্গার ক্ষেত্রে আছে হাদিসের মধ্যে, মান আফতারা ইয়াওমান ফি রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইউকদিহি সিয়ামুদ দাহরি কুল্লু। যদি কোনো ব্যক্তি কোনো একটা রোজা ভাঙ্গে, কোনো ওজর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ভাঙ্গে, তাহলে হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি সারা জীবনও রোজা রাখে, তারপরও তার এই একটা রোজার গুনার মোচন হবে না। সারা জীবন ভরও যদি সে রোজা রাখে, তারপরও একটা রোজা ইচ্ছা করে কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া, অসুস্থতা ছাড়া ভাঙ্গার যে গুনাহ, এই গুনার মোচন সারা জীবন রোজা রাখলেও হবে না। যে ব্যক্তি নাকি রোজা রাখে আর গুনাহ করে, সে হয়তো এই রোজা ভাঙ্গার গুনাহ থেকে বাঁচবে, কিন্তু রোজার কোনো সওয়াব সে পাবে না। আর এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে বলেন, মান সামা ওয়া লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি নাকি রোজা রাখলো আর রোজা রেখে সে পাপ কাজ বা পাপ কথা ত্যাগ করলো না, অন্যের নিন্দা করা ছাড়তে পারলো না, অন্যের গীবত করা ছাড়তে পারলো না, অন্যকে খাটো করা ছাড়তে পারলো না, অন্যকে নিয়ে ঠাট্টা করা ছাড়তে পারলো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, দুর্নীতি করা ছাড়তে পারলো না, হিংসা করা ছাড়তে পারলো না, বিদ্বেষ করা ছাড়তে পারলো না, ঠকানো ছাড়তে পারলো না, প্রতারণা করা ছাড়তে পারলো না। যে নাকি রোজা রাখলো আর পাপ কথা ছাড়তে পারলো না, বা এবং পাপ কর্ম ছাড়তে পারলো না, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি রোজা রাখা না রাখা সবই সমান। এই ব্যক্তি যদি রোজা রাখে আর রোজা রেখে খাবার গ্রহণ না করার কষ্ট পায় আর পান গ্রহণ না করার কষ্ট পায়, তো এই কষ্টের আল্লাহর কোনো দরকার নাই। ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর কোনো দরকার নাই যে সে এত কষ্ট করে তার খাবারকে ত্যাগ করুক, এত কষ্ট করে সে পানকে ত্যাগ করুক, কোনো দরকার নাই। এ ব্যক্তি রোজা রাখারই দরকার নেই, এ ব্যক্তি রোজার কোনো সওয়াবই পাবে না। যে ব্যক্তি নাকি রোজা রাখলো আর পাপ কথা ছাড়তে পারলো না এবং পাপ কর্ম ছাড়তে পারলো না, আল্লাহর কোনো দরকারই নাই ওই ব্যক্তি তার খাবারকে ত্যাগ করুক, ওই ব্যক্তি তার পানকে ত্যাগ করুক। আর এক হাদিসের মধ্যে আছে, আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াফরুকহা। রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ। রোজা মানুষকে মুক্তি দিতে থাকবে, মানুষকে বাঁচাতে থাকবে। আর এক হাদিসে তো আরেকদিন বলেছিলাম যে দুইটা জিনিস আল্লাহর সাথে ঝগড়া করার অনুমতি আছে। কোরআনের মধ্যে আছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন নাকি সমস্ত মানুষ হিসাবের জন্য সারিবদ্ধ হবে, লাইনে দাঁড়াবে, এমনকি ফেরেশতারা পর্যন্ত লাইনে দাঁড়াবে, সমস্ত মানুষ লাইনে দাঁড়াবে হিসাবের জন্য। সেই দিন হিসাবের সময় লা ইয়াতাকাল্লামুন, কারো কথা বলার অনুমতি নাই। সেই দিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলাই একমাত্র সেদিন বিচারপতি থাকবেন, আল্লাহ তাআলাই একমাত্র বিচার ঘোষণা করবেন, আল্লাহ তাআলাই একমাত্র ফয়সালা করবেন। আল্লাহর কাছে কারো কোনো কথা বলার অনুমতি থাকবে না, কোনো সুপারিশ করার অনুমতি থাকবে না, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান। হ্যাঁ, কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন কথা বলার অনুমতি দিবেন।
তার মধ্যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন সুপারিশ করার অনুমতি দিবেন। আর দুইটা আমলকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, একটা হলো কোরআন আর একটা হলো রোজা। ইন্না সিয়ামা ওয়াল কুরআনা ইউশাফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা ওয়া ইউহাজ্জান। কিয়ামতের দিন, যেদিন নাকি সবাই সারিবদ্ধ হবে, কারো কোনো কথা বলার অনুমতি থাকবে না, সাহস থাকবে না, সেই দিন এই রোজা আর কোরআন, এই দুইটা জিনিস আল্লাহর কাছে শুধু সুপারিশই করবে না, বরং ঝগড়া করবে। ঝগড়া, আল্লাহর সাথে ঝগড়া করবে যে হে আল্লাহ, এই বান্দাকে অবশ্যই আপনার জান্নাতে নিতে হবে। কি বলবে? তাও হাদিসের মধ্যে আছে, রব্বি মানাতুহু তুআমা ওয়াশ শারাবা। হে আল্লাহ, আমি তাকে খাবার থেকে বিরত রাখছি, আমি তাকে কষ্ট দিছি, সে আমার জন্য কষ্ট করেছে, আমি তাকে পান থেকে বিরত রাখছি, আমি তাকে তার কানুবাদ থেকে বিরত রাখছি। হে আল্লাহ, সে আমার জন্য কষ্ট করেছে, আজকে আমি তার পাশে দাঁড়াবো, আমার কথা আপনাকে শুনতেই হবে। রোজা আল্লাহর সাথে ঝগড়া করবে। এই দুইটা জিনিস, দুইটা আমল সেদিন আল্লাহর সাথে ঝগড়া করার অনুমতি থাকবে। একটা হলো রোজা আর একটা হলো কোরআন। আর সবচেয়ে আমাদের দুঃখজনক ব্যাপার হলো এই দুইটা জিনিস কি আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আমরা কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার কারো কোনো আগ্রহ নাই, কোরআন যারা পড়ে তাদেরকে খাটো করে দেখা হয়, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন রকম হয়রানি করা হয়। যারা কোরআন পড়ে, আজকে আপনাদের সারা বাংলাদেশে যারা তারাবি পড়ায়, তারা কোত্থেকে কোরআনটা হেফজ করে? কোত্থেকে? হেফখানা থেকে। কোন স্কুল থেকে তো, কোন স্কুলে তো হেফখানা নাই, কোন কলেজে তো হেফখানা নাই। যারা তারাবি পড়ায় তারা হেফখানা থেকে কোরআনকে হেফজ করে। আর সেই হেফখানাতে আপনারা জানেন কোন সরকারের কোন অনুমোদন আছে কিনা, সরকার থেকে কোন অনুদান পায় কিনা, বা নির্দিষ্ট কোনো খাত আছে কিনা সেই প্রতিষ্ঠানগুলো চলার। সেই প্রতিষ্ঠানগুলো কিসের দ্বারা চলে? শুধুমাত্র মানুষের অনুদানে, কিছু কিছু কল্যাণমূলক মানুষ আছে, তাদের অনুদানে এই সমস্ত হেফখানাগুলো চলে, এই সমস্ত মাদ্রাসাগুলো চলে। আর যার দ্বারা আপনারা এরকম ইমাম পান, যার দ্বারা আপনারা এরকম তারাবির ইমাম পান, মসজিদের ইমাম পান। আর অথচ সেই সমস্ত মাদ্রাসাগুলোকে বিভিন্ন রকম হয়রানি করা হয়, জঙ্গিদের আস্তানা। যারা নাকি এই সমস্ত মাদ্রাসাগুলোতে দান দেয়, চলে একমাত্র অনুদানের দ্বারা। যারা এই মাদ্রাসাগুলোতে দান দেয় তাদেরকে বলা হয় যে আপনারা জঙ্গিতে ওইখানে অনুদান করতেন, জঙ্গিকে সাহায্য করতেছেন। তারা আর কেন অনুদান করবে? এভাবে মাদ্রাসাগুলোকে হয়রানি করা হয়। সবাই স্বাধীনতার কথা বলে, আজকে শুধু স্বাধীনতা যারা নাকি ইসলাম মানে তাদের জন্য নাই। ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করা হয়, ওখানে স্বাধীনতার কথা বলা হয়। আপনি যদি হাফ প্যান্ট পরতে পারেন, আপনি যদি জাইঙ্গা পরতে পারেন না, মানুষের সামনে হাঁটতে পারেন, আপনার যদি লজ্জা না লাগে, আমি বোরকা পরলে আমার কেন স্বাধীনতা পূর্ণ হবে? আমাকে কেন আপনি বাধা দিবেন? অথচ ফ্রান্সে নিষিদ্ধ। বোরকা যদি পরে, বোরকা পরে যদি রাস্তায় কেউ হাঁটে, তাহলে তাকে 150 পাউন্ড জরিমানা করা হবে। কোথায় স্বাধীনতা? কোথায় স্বাধীনতা? এটা দুঃখ লাগতো না যে একটা কাফের দেশে, একটা কাফের রাষ্ট্রে ইসলামের অবমাননা করে, ইসলামের হুকুমের বিরুদ্ধে কথা বলে। কিন্তু দুঃখ লাগে তখন যখন নাকি মুসলমানরা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়। যখন নাকি বলা হয় ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না, তাহলে কি আমি আপনাদের ইমাম সাহেব এখানে, আমি যদি শার্ট প্যান্ট পরে আসি, আমি যদি দাড়ি কামিয়ে আসি, আপনারা কেউ কিছু বলতে পারবেন না।
করবেন আমার পিছনে কেউ নামাজ? আমি যদি শার্ট প্যান্ট পরে আসি, হাফ প্যান্ট পরে আসি, আমার পিছনে কেউ নামাজ পড়বেন? একটা হেফখানায় একটা যে হাফে হেফজো পড়তেছে, কোরআন পড়তেছে, সে যদি হাফ প্যান্ট পরে কোরআন শরীফ পড়ে, কেউ আপনারা তাকে সম্মান করবেন? তাহলে কি মাদ্রাসাগুলোতে বোরকা পড়তে তারা, এটা তাদের ইউনিফর্ম। স্কুলে যদি কালো পোশাক পরা ইউনিফর্ম যদি করা হয়, আর এটার মধ্যে যদি কোনো অসদাচরণ না হয়, ক্যাডেট কলেজে যদি মাথা ছাতা চুল ছোট করে রাখা এটা ইউনিফর্ম হয়, আর এটা যদি অসদাচরণ না হয়, বিভিন্ন মানুষকে বিভিন্ন পোশাক পরতে বাধ্য করা বিভিন্ন প্রতিষ্ঠানে এটা ইউনিফর্ম, এটা যদি অসদাচরণ না হয়, তাহলে কেন মাদ্রাসায় বোরকা পরাকে যদি ইউনিফর্ম বানা হয়, এটা কেন অসদাচরণ হবে? মসজিদের ইমাম সাহেব যদি জুব্বা পরে, এটা কেন অসদাচরণ হবে? মাদ্রাসাগুলোতে তারা যদি পায়জামা পাঞ্জাবি পরে, আর এটার জন্য যদি মাদ্রাসার পক্ষ থেকে বাধ্য করা হয়, তাহলে কেন অসদাচরণ হবে? কোন যুক্তি? একটু সাধারণ মাথায় কি এইসব কথা বললে যে বলে সে মৌলবাদী হয়ে যায়, যে বলে সে খারাপ হয়ে যায়, কথাও বলা যায় না। আমি এই জন্য বলতেছি, রমজান মাস হাদিসের মধ্যে আছে যে নাকি রোজা রাখতে আর পাপ কথা পাপ কর্ম ত্যাগ করতে পারে নাই, তার রোজা রাখারই দরকার নাই। আর সবচেয়ে বড় একটা বড় ইমানি দায়িত্ব, বড় একটা গুনাহ, অনেক মানুষ জানেই না, অনেক বড় একটা গুনাহ, খারাপ কাজকে ঘৃণা না করা। অনেক বড় গুনাহ এটা। আজকে তো খারাপ কাজের সমালোচনা করাই যাবে না, করলেই জেলখানা, এটা তো করি না। তারপর অন্তরে যদি ঘৃণাটা না আসে, আমি তো মুসলমান থাকবো না, আমার তো রোজাই হবে না। এই জন্য আমাকে বলতে হচ্ছে। স্পষ্ট হাদিসের মধ্যে আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যে নাকি কোনো খারাপ কাজ করতে দেখে সেই জন্য হাতের দ্বারা পরিবর্তন করে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে না পারে, হাতের দ্বারা শক্তি নাই বা করতে গেলে আরো ঝামেলা বাড়বে, তাহলে ফাবিলিসানি, সে মুখের দ্বারা পরিবর্তন করবে। যদি মুখের দ্বারাও বলতে না পারে, বলতে গেলে জেলখানায় যাবে, বলতে গেলে আরো ঝামেলা বাড়বে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, মানুষ বলবে ধর্মীয় সন্ত্রাস প্রচার করতেছে, মানুষ বলবে সাম্প্রদায়িকতা প্রচার করতেছে। মুখেরটাও বাদ দাও, ফাইন লাম ইয়াস্তাতি, যদি মুখেও না পারে, ফাবিকলবিহি, অন্তরে অন্তরে অবশ্যই ঘৃণা করতে হবে, অন্তরে অন্তরে অবশ্যই চেষ্টা করতে হবে কিভাবে এই খারাপ কাজকে পরিবর্তন করা যায়, বন্ধ করা যায়। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এই অন্তরের ঘৃণাও যদি মুসলমানের মুমিনের অন্তরে না থাকে, সে মুমিন আর থাকবে না। তো সেই রোজাদার হওয়ার জন্য আজকে এই কথা বলতে হচ্ছে। তো আমরা রোজাদার, আমরা রোজা পালন করি, রমজানের তাৎপর্য, রমজানের গুরুত্ব দেই, খুব ভালো, এটাও খারাপ না, এটাও কম না, অনেক বড়। অনেক দেশে এটাও দেওয়া হয় না। আমাদের দেশে এখন যা শুরু হয়েছে, এরকম অনেক দেশে আরো অনেক আগে শুরু হয়েছে, তারা আরো অনেক অ্যাডভান্স হয়েছে। আমি যখন মিশরে পড়তাম, শুধুমাত্র দাড়ি ছিল, এই দাড়ির জন্য হয়রানি হইতো। রাস্তায় রাস্তায় নিরাপত্তা কর্মীরা ধরতে বললো, তোমার আইডি কার্ড দাও, ইউনিভার্সিটির আইডি কার্ড দেখাইতে হইতো। কারণ ওই দেশে এমনই হয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে এখন যে দাড়ি রাখবে বা এরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরবে, সে কোনো এক সন্ত্রাসী দলের সাথে আছে, হয়রানি হবে। সে যে বোরকা পরবে, সে হয়রানি হবে, হয়রানির শিকার হবে। বিভিন্ন দেশে আছে। এই জন্য কেউ, আপনারা যদি যান, মিশরে যান, টিউনিসে যান, দেখবেন কোনো মানুষ মসজিদে মুসল্লি ভর্তি। ফজর নামাজে আমাদের দেশে তো মুসল্লি পাওয়া যায় না, কিন্তু আরব দেশে যাবেন, আপনি মিশরে যাবেন, টিউনিসে যাবেন, জর্দানে যাবেন, যে কোনো দেশে যান, ফজর নামাজে মসজিদ ভর্তি মুসল্লি পাবেন। শুধু কি মসজিদ ভর্তি মুসল্লি? শুধু মুসল্লি না, বরং আপনি যদি একটু কেরাত, একটু ভালো করে বা ভালো অর্থের কেরাত করেন, পিছনে দেখবেন কান্নার রোল পড়ে গেছে, সবাই কান্নাকাটি করতেছে। অথচ আমাদের দেশের মানুষ যদি তাদেরকে মনে করে, তাদের চেহারা সুরত দেখে, বলবে এরা তো মুসলমানই না।
মাথায় টুপি নাই, দাড়ি নাই, হাফ প্যান্ট পরা, কারণ তাদের পরিবেশ এমন হয়ে গেছে, কিন্তু তাদের অন্তর ভালো। তাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে পরিবেশ এমন হয়ে গেছে। কিন্তু ফজর নামাজে দেখবেন কান্নার রোল পড়ে গেছে। আপনারা যারা হজে গেছেন দেখছেন কিভাবে কান্নাকাটি তারা করে। তো রমজান মাসে বর্জনীয় কিছু কাজ আছে। এই বর্জনীয় কাজগুলো যদি মানুষ করে তাহলে সে রোজার সওয়াব পাবে। আর যদি বর্জনীয় কাজগুলো না করে, যদি বর্জনীয় কাজগুলো ত্যাগ না করে, সে রোজার কোনো সওয়াব পাবে না। আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াকুরুহা। রোজা হলো ঢাল স্বরূপ, রোজা মানুষকে বাঁচাতে থাকবে যতক্ষণ পর্যন্ত না রোজাকে ফেরে ফেলা হবে, ফাটিয়ে ফেলা হবে। হাদিসের ভাষা এরকম, রোজাকে ফাটিয়ে ফেলা হবে। রোজা একটা সুন্দর পোশাক, সুন্দর জামা, এটাকে যদি ফাটিয়ে না ফেলা হয়, চিরে না ফেলা হয়, তাহলে এই রোজা মানুষকে বাঁচাতে থাকবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে থাকবে, এই রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচাতে থাকবে। আর যদি এই রোজাকে যদি ছিঁড়ে ফেলা হয়, তাহলে এই রোজা তাকে জাহান্নাম থেকেও বাঁচাবে না, গুনাহ থেকেও বাঁচাবে না। আর রোজা কিভাবে ছিঁড়ে যায়? পাপ কথা আর পাপ কর্ম। আর বিশেষ করে যে দুইটা গুনাহের কথা এই ক্ষেত্রে হাদিসের মধ্যে আসে, সেটা হলো মানুষের সমালোচনা করা, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, মানুষের গীবত করা, যেটা আমাদের মধ্যে গুনাই মনে করি না। আমরা যখন কয়েকজন মিলে বসি আর একজনের সমালোচনা করা, এইটাই আমাদের মজা। আমাদের আড্ডা না মারলে আমাদের রোজা সময় যায় না, সময় পার হয় না। আমাদের ওই রোজার সময় পারই করতে হয় আড্ডা মেরে। আর আড্ডা কি? আর একজনের সমালোচনা করে, হয়তো বা কোনো ব্যক্তির সমালোচনা, আর না হয় কোনো সরকারের সমালোচনা, না হয় কোনো রাজনৈতিক দলের সমালোচনা, কারো একজনের সমালোচনা করে আমাদের রোজাগুলোকে নষ্ট করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম। এটাকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিতেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে আয়াত নাযিল করে বলতেছেন যে হে মুমিনরা, তোমরা কেহ একে অন্যকে উপহাস করো না। তুমি আর একজনকে নিয়ে উপহাস করো না, ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যদি তালাশ করো দেখবা তুমি যাকে নিয়ে ঠাট্টা করতেছো সে তোমার চেয়ে অনেক ভালো। তুমি তার দোষের সমালোচনা করতেছো, দেখো ওই ব্যক্তির মধ্যে যার যে দোষ না আছে তোমার মধ্যে আরো বেশি দোষ আছে। হাদিসের মধ্যে আছে, মানুষ ইয়াবসুরু আহাদুকুমুল কাযাতা ফি আইনি আখিহি ওয়া ইয়ানসাল জাযআ ফি আইনিহি। মানুষ অন্যের চোখের মধ্যে ওই যে কেতর, একটু ময়লা, এটা দেখে, আর নিজের চোখের মধ্যে যদি দুনিয়ার বালু আর কালো স্তূপ যদি পড়ে থাকে, নিজের চোখের স্তূপ দেখে না। হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিজের চোখের ময়লা মানুষ নিজে দেখে না, অন্যের ময়লাগুলো শুধু দেখে। এই জন্য বলে যে তুমি যখন আরেকজনের সমালোচনা করতে যাবা, আরেকজনের দোষের কথা বলতে যাবা, তুমি ভাবো এই দোষ তোমার মধ্যেও আছে, বরং এর চেয়ে আরো বেশি দোষ তোমার মধ্যে আছে। অতএব আরেকজনকে নিয়ে উপহাস করো না, আরেকজনকে নিয়ে ঠাট্টা করো না। এক সাহাবী জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল, আমি তার কি গীবত করলাম, কি সমালোচনা করলাম? এই দোষ তো সে করছে, আমি তো সত্যি কথাটা বললাম শুধু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোষ করতে বলেই তো গীবত। আর এই দোষ যদি না করতো আর তুমি যদি ওই দোষের কথা বলতা, তাহলে তো হয়ে যেত অপবাদ। ওই ব্যক্তি চুরি করতে, এই সে চুরি করতে, এইটা বলাই তো গীবত, এইটা বলাই তো দোষের সমালোচনা, এইটা বলাই তো নিষেধ, এটা বলাই তো গুনাহ। ওই ব্যক্তি মানুষকে ঠকাইছে,
এটা বলাই তো গুনাহ। মানুষের সমালোচনা করো না, কারণ দেখো যে তুমি যেই সমালোচনা করতেছো, যেই দোষ নিয়ে আলোচনা করতেছো, এর চেয়ে বড় দোষ তোমার মধ্যে আছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আরো স্পষ্ট করে কাদের কথা বলে? কোন মহিলারা যেন অন্য মহিলাকে নিয়ে ঠাট্টা না করে, কারণ মহিলাদের মধ্যে এইটা একটু বেশি থাকে। কোন মহিলারা আর এক মহিলাকে নিয়ে যেন ঠাট্টা না করে। ওই মহিলাদেরও জেনে নেওয়া উচিত ওই মহিলার মধ্যে যে দোষ আছে এর চেয়ে বড় দোষ এই মহিলার মধ্যে আছে। আর এক মহিলা কেমন করে কথা বললো, কি শাড়ি পরলো, কেমন করে শাড়ি পরলো, কিভাবে চুল করলো, তার ঘরের মধ্যে কি আছে, কেমনে কথা বলছে, এইগুলো নিয়ে সমালোচনা যেন মহিলারা না করে। কারণ যখন কোন মহিলা আর এক মহিলা সমালোচনা করতে যাবে, সে যেন দেখে, একটু ভালো করে দেখলে খুঁজে পাবে তার মধ্যে চেয়ে বড় দোষ আর তার মধ্যে আছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। শুধু এতটুকু দোষ না, বলছে কি আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসও না, আল্লাহ তাআলা বলতেছেন, দেখো আরেকজনের মানুষকে, আরেকজনের নামকে বিকৃত করে ডাইকো না। একজনের নাম সমাদ আলী, আব্দুল সমাদ, এই সমাইদা, এই সমাইদা, এরকম করেও ডাইকো না। সম্মানের সহিত ডাকো, জনাব সমাদ আলী। আপনি আপনি করে বলো, তুই তাই করে বইল না। আরেকজনকে বিকৃত করে ডাইকো না, তুই তাই বইল না। আপনি আপনি বলো না, হয় তুমি বলো। এই জন্য আরবি ভাষায় তুই বলতে কোনো শব্দই নাই। আনতা, আনতা মানে তুমি, আপনি, বাস। আমাদের বাংলায় যেমন ভাগ আছে, আপনি একটা, তুমি একটা, তুই একটা, তিনটা তিন রকম। আরবিতে এরকম কোনো কিছু নেই, একটা শব্দ বাস। ইংলিশেও যেমন ইউ, একটা শব্দ। তুইটাই বইলেও ডাইকো না, সম্মান করে ডাকো, সম্মান দিয়ে ডাকো, আরেকজনকে সম্মান করো। আরেকজনকে সম্মান করবা, তোমাকেও সে সম্মান করবে। তুমি আরেকজনকে সম্মান করবা না, আরেকজনকে হেয় প্রতিপন্ন করবা, আরেকজনের তুচ্ছতাচ্ছিল্য করবা, আর তুমি সম্মান চাবা, কখনোই হবে না। এটা হয়তোবা তোমার প্রভাবের কারণে, তোমার শক্তির কারণে, তোমার ক্ষমতার কারণে তোমার সামনে সামনে হুজুর হুজুর বলবে, কিন্তু ভিতরে ভিতরে তোমাকে ঘৃণা করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। নামকে বিকৃত করে ডাইকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনার পরে এই সমস্ত জিনিস অনেক বড় গুনাহ। একজন মুমিন সে আরেকজনকে ঠাট্টা করবে, আরেকজনের নামকে বিকৃত করে ডাকবে, এটা একজন মুমিনের জন্য বিরাট বড় গুনাহ। আরো কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। হে মুমিনরা, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। মানুষের সাথে ধারণা খারাপ করো না। তোমার বাসার পাশে দিয়ে ঘুরছে বলেই সে চুরি করতে আসছে, তুমি এই ধারণা করো না। তুমি তাকে ভালো ধারণা করো। একজন কে দেখছো একটা মেয়ের সাথে হাঁটছে, আর তুমি তার সাথে খারাপ ধারণা করে ফেললা, সে একজন খারাপ, খারাপ ধারণা করো না। আল্লাহর রাসূল একবার তার বিবির সাথে হাঁটতেছিল, এক সাহাবী দূর থেকে দেখতে কেমন যেন তার দৃষ্টি। আল্লাহর রাসূল তাকে ডাকছে যে শোনো, আমার সাথে যে এই মহিলা হাঁটতেছে, এই মহিলা হলো আমার বিবি। ওই সাহাবী বলতেছে, হে আল্লাহর রাসূল, কি বলেন? আমি তো আপনার ব্যাপারে কোনো ধারণাই করি নাই। বলল যে না, হইতে পারে তোমার মনের মধ্যে ধারণা আসতে পারে, আর তোমার রাসূলের ব্যাপারে তোমার যদি কুধারণা আসে তাহলে তো তুমি বরবাদ হয়ে যাবা। এই জন্য আমি তোমাকে ডেকে আরো স্পষ্ট করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, খারাপ ধারণা থেকে বাঁচো। ইন্না বা'দাজ যন্নি ইসম। কারণ খারাপ ধারণা করা, অনেক ধারণা গুনাহ। গুনাহ শুধু ধারণা করাই গুনাহ। হইতে পারে সে আসলেই চুরি করতে আসছে, কিন্তু আমার ধারণা করাটাই গুনাহ। সে আমাকে
একটা কথা বলছে, আমি ওই কথার অর্থ আর এক রকম করে ধারণা করে বসে আছি। বলে এই ধারণাও করো না, এই ধারণা করাটাই গুনাহ। সে আমার বাসায় দাওয়াত দিতে আসছে, আর আমি বলতেছি আমার মনে মনে ধারণা করছি তো দাওয়াত দিতে আসছে না, আমার ক্ষতি করতে আসছে। তার বাসায় দাওয়াত দিতে তো নিয়ে যায় নাই, বরং আমাকে আর এক রকম করে পটাইতে আসছে। ইন্না বা'দা যন্নি ইসম, খারাপ ধারণাই করো না। তারপরে তো গীবত করা এটা অনেক দূরের কথা। ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা আরো বলেন কি, আর একজনের দোষকেও তালাশ করো না। কে কি দোষ করতেছে এটাও দেখতে যাও না। তার ঘরের মধ্যে সে সিনেমা দেখে না কি দেখে এটা খুঁজতে যাও না, তুমি দেখতে যাও না। এখন সে তো দরজা আটকে রাখছে, তুমি দেখতে যাও না। হ্যাঁ, যদি এখন দরজা খুইলা বাজারের মধ্যে সে যদি সিনেমা খুইলা বসে, তখন তুমি তাকে বিরত রাখো যে ভাই সিনেমা দেখো না, রমজান মাসে গুনার কাজ। এখন তুমি তাকে কিছু বলো, সে দরজা লাগায় কি করে না না করে কিছু দেখতে দেও না। ওলা তাজাসসু, তার দোষও তালাশ করতে দেও না। তোমার চোখে পড়ে নাই, বাস তুমি চোখ বন্ধ করে দাও, দেখতে যাও না সে কি করতে গেছে। ওয়ালা তাজাসসু, তার দোষও দেখতে যাও না। আমি মুসল্লি মানুষ, আর মানুষ কি করে এগুলো শুধু আমি দেখতেছি। আমি নামাজি মানুষ, মানুষ কে কোন জায়গায় গুনাহ করে এগুলো শুধু আমি তালাশ করতে যাই। আল্লাহ বলেন যে না, এগুলো তোমার তালাশ করার তোমার দরকার নেই। তোমার চোখে যদি কোনো গুনাহ পড়ে যায়, তখন সেই গুনাহকে বিরত রাখা তখন তোমার দায়িত্ব। যদি পড়ে যায় তোমার চোখে, তোমার খুঁজা খুঁজা দোষ দেখা লাগবে না, খুঁজা খুঁজা তোমার গুনাহ দেখা লাগবে না। তোমার যদি চোখে কোনো গুনাহ পড়ে যায়, সামনে যদি চলে আসে, তখন তোমার উপরে দায়িত্ব আসবে। হাতের দ্বারা পরিবর্তন করো, আর না হয় মুখের দ্বারা পরিবর্তন করো, আর সেটাও না পারলে অন্তর দ্বারা তুমি ঘৃণা করো আর চেষ্টা করো যে কিভাবে এইটাকে পরিবর্তন করা যায়। যদি তোমার সামনে চলে আসে, স্পষ্ট করে যদি কেউ কিছু বলে, সে তার ঘরে কি করলো না না করলো, সে তার ঘরে পর্দা মানলো না না মানলো, সে কি পোশাক পরলো না না পরলো, ভিতরে কি করলো, তোমার কোনো কিছুই দেখার দরকার নেই। তুমি তার দোষ দেখতে যাও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর কারণ নিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি চায় অন্য তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেতে? এক হাদিসের মধ্যে আসছে, একবার আল্লাহ রসুলের কাছে খবর আসছে যে হে আল্লাহ রসুল, দুই ব্যক্তি রোজা রেখে ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় আছে। তো আল্লাহ রসুল বলতেছে, গিয়ে দেখো তারা অন্যের সমালোচনা করতেছে, অন্যের সমালোচনা করছে, গীবত করছে। তারপরে আল্লাহ রসুলের কাছে আবার আসছে যে তারা তো এরকম ছটফট করতেছে, বলে তাদের কাছে একটা পাত্র নিয়ে যাও, আর ওই পাত্রের মধ্যে তাদেরকে বমি করতে বলো। তারপরে ওই পাত্র নিয়ে গেছে, পাত্রতে বমি করতে দেখে যে কাঁচা গোশত বেরিয়েছে পাত্রের মধ্যে। বলে এটা হলো ওই যে মরা ভাইয়ের গোশত খাইতে, গীবত